হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাস সমাস। বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাস। আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাস শব্দের সবাই লেখো। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম যোগ অস যোগ অ, অর্থাৎ সংক্ষেপণ। তাহলে সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম যোগ অস যোগ অ, অর্থাৎ সংক্ষেপণ। আর সংজ্ঞাটা আমরা লিখে নিই। সমাস শব্দের সংজ্ঞা হচ্ছে অর্থ সংগতিযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। অর্থ সংগতিযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। সংজ্ঞা কি? অর্থ সংগতিযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। এবার কেমন আমরা একটি উদাহরণ দিই। যেমন দেখো, মৌ সংগ্রহ করে যে মাছি, সংক্ষেপে মৌমাছি। এখানে দেখো একাধিক পদ, এই যে মৌ একটি পদ, সংগ্রহ একটি পদ, করে একটি পদ, যে একটি পদ, মাছি একটি পদ, সব মিলে একটি হলো মৌমাছি। একে আমরা সমস্ত পদ বলি। তাহলে মৌ সংগ্রহ করে যে মাছি, সংক্ষেপে মৌমাছি, এটি হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদ। এবার দেখো এটার নাম কি? তাহলে মৌ সংগ্রহ করে যে মাছি, সংক্ষেপে কি হলো? মৌমাছি। এই মৌমাছি হচ্ছে সমস্ত পদ। এই যে একাধিক পদ মিলে একটি পদ তৈরি হয়েছে, এর নাম সমাস। এখন দেখো এই সমস্ত পদের অর্থ বোঝার জন্য যে একটি বাক্য তৈরি করা হয়, এই যে মৌ সংগ্রহ করে যে মাছি, একটি বাক্য, এই বাক্যকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যর আরেকটি নাম আছে, যার নাম হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। এখন দেখো এই ব্যাস বাক্যে যে প্রত্যেকটি এক একটি পদ আছে, যেমন মৌ সংগ্রহ করে যে মাছি, এই ব্যাস বাক্যের প্রত্যেকটি এক একটি পদকে বলা হয় সমসমান পদ। তাহলে মৌ একটি সমসমান পদ, সংগ্রহ একটি সমসমান পদ, করে একটি সমসমান পদ, যে মাছি। তাহলে প্রত্যেকটি ব্যাস বাক্যের প্রত্যেকটি এক একটি পদই হচ্ছে সমসমান পদ। তাহলে আমরা সমস্ত পদ জানলাম। সমস্ত পদের অর্থ তৈরি করার জন্য যে বাক্য তৈরি করা হয়েছে, এই বাক্যর নাম ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য।
আবার ব্যাস বাক্যের প্রত্যেকটি এক একটি পদকে বলা হয় সমসমান পদ। তাহলে মৌ একটি সমসমান পদ, সংগ্রহ একটি সমসমান পদ, পরে একটি সমসমান পদ, যে একটি সমসমান পদ, মাসে একটি সমসমান পদ। আরেকটি বিষয় জানার দরকার যে এই সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ, আর সমস্ত পদের শেষের অংশকে বলা হয় পরপদ। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম যোগ অস যোগ অ, অর্থাৎ সংক্ষেপণ। আর সমাসের সংজ্ঞা হচ্ছে অর্থ সংগতিযুক্ত একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। যেমন দেখো, মৌ সংগ্রহ করে যে মাছি, সংক্ষেপে মৌমাছি। এই সমস্ত পদটা হচ্ছে, মৌমাছিটা হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদের অর্থ বোঝার জন্য যে একটি বাক্য তৈরি করা হয়েছে, কি বাক্য? যে মৌ সংগ্রহ করে যে মাছি। এই বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যে ব্যাস বাক্যের প্রত্যেকটি শব্দকেই বলা হয় সমসমান পদ। তাহলে মৌ একটি সমসমান পদ, সংগ্রহ একটি সমসমান পদ, পরে একটি সমসমান পদ, যে একটি সমসমান পদ, মাসে একটি সমসমান পদ। আর সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, অর্থাৎ সমাসগামী শব্দের প্রথম অংশকে বলে পূর্বপদ এবং সমাসগামী শব্দের শেষের অংশকে বলে পরপদ। পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তরপদ। এবার আমরা সমাসের প্রকারভেদ আলোচনা করব। সমাস কয় প্রকার? আজকে আমরা ছন্দের মাধ্যমে সমাসের প্রকারভেদ মুখস্থ করব। মনে করো একটি লোক তোমাকে বলল যে ভাই অমুক তোমাকে বদদোয়া দিয়েছে। সে কি বলল? সে শান্তশিষ্টভাবে জবাব দিল যে দিক অত বদদোয়া। যেমন দেখো, সে বলল যে দিক অত বদদোয়া। এই যে দিক অত বদদোয়া, এর মাধ্যমে আমরা সমাসের প্রকারভেদ মুখস্থ করব। দিতে দ্বিগু সমাস, কতে কর্মধারয়, অতে অব্যয়ীভাব সমাস, ততে তৎপুরুষ, বতে বহুব্রীহি, দতে দ্বন্দ্ব। তাহলে দেখো, এই যে সমাস যে 6 প্রকার আমরা ছন্দের মাধ্যমে মুখস্থ করে ফেললাম। আজকে আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস। যে সমাসের উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। আর দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব মানে মারামারি, ঝগড়া। এই দ্বন্দ্ব হতে হলে একটি জিনিস মনে রাখা দরকার যে দুই পক্ষ শক্তিশালী হওয়া লাগে, তবেই দ্বন্দ্ব হয়। এখন মনে করো তোমাকে একটি লোক গায়ে আঘাত করলো, তুমি তাকে কিছুই বললে না, তাহলে কি সেখানে দ্বন্দ্ব হবে? হবে না। উভয় পক্ষ যদি শক্তিশালী হয় তাহলেই সেটা দ্বন্দ্ব হয়। তাহলে আমরা দ্বন্দ্ব সমাস জানবো যে উভয় পদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেখো, মা বাবা। এই যে মা বাবা, এখানে মাটা হচ্ছে পূর্বপদ আর বাবাটা হচ্ছে পরপদ। আমরা জেনেছি যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের চিনার উপায় 3টা। 1 নম্বর হচ্ছে সমস্ত পদে
উভয় অংশে উভয় পদে সমান বিভক্তি থাকবে। 2 নাম্বার হচ্ছে সমস্ত পদে উভয় অংশে সমান অর্থ থাকবে। 3 নাম্বার হচ্ছে সমস্ত পদে উভয় অংশে সমান পদ থাকবে। এই 3টি বৈশিষ্ট্য আমরা জানি যে দ্বন্দ্ব সমাস চেনার উপায়, দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে উভয় অংশে সমান বিভক্তি থাকবে, আর উভয় অংশে সমান অর্থ থাকবে, উভয় অংশে সমান পদ থাকবে, তাহলে সেটি দ্বন্দ্ব সমাস। যেমন দেখো, এই যে মা, মাটা হচ্ছে কি বিশেষ্য পদ, বাবাও বিশেষ্য পদ, আবার মাটাও অর্থবোধক শব্দ, বাবাটাও অর্থবোধক শব্দ। মার সাথেও আ যোগ আছে শূন্য বিভক্তি, বাবার সাথেও আ যোগ আছে শূন্য বিভক্তি, তাহলে এটি দ্বন্দ্ব সমাস। আর যদি আমরা দ্বন্দ্ব সমাস চিনতে পারি, তাহলে ব্যাস বাক্য তৈরি করার সময় মাঝখানে একটি ও দিয়ে দিব, তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হয়ে যাবে। যেমন দেখো, ব্যাস বাক্য কি হবে? মা ও বাবা, মা বাবা। এবার দেখো দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ। 1 নম্বর হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসের উভয় পদের ভিতরে সম্পর্ক থাকে তাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। যেমন মা বাবা, মা বাবার ব্যাস বাক্য হবে মা ও বাবা। 2 নম্বর দেখো বিরোধার্থক দ্বন্দ্ব। এই বিরোধার্থক দ্বন্দ্ব হচ্ছে উভয়ের ভিতরে কি একটা বিরোধ, যেমন দা কুমড়া, দা ও কুমড়া, দা কুমড়া। ওহি নকুল, কি হবে? ওহি ও নকুল, ওহি নকুল। সমার্থক দ্বন্দ্ব, যেমন হাট বাজার, হাট ও বাজার, হাটও যা বাজারও তাই, এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে বিভক্তি যুক্ত থাকে এবং ব্যাস বাক্যে বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন দেখো, দুধে ভাতে, এই যে দুধে ভাতে শব্দের সাথে এ বিভক্তি যুক্ত আছে, তাহলে দুধে ও ভাতে অলুক দ্বন্দ্ব। যদি বলা যায় মায়ে ঝিয়ে, মায়ে ও ঝিয়ে, অলুক দ্বন্দ্ব। হাটে বাজারে, হাটে ও বাজারে, অলুক দ্বন্দ্ব। দেশে বিদেশে, দেশে ও বিদেশে, অলুক দ্বন্দ্ব। তারপর দেখো একশেষ দ্বন্দ্ব। এই একশেষ দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে একটি মাত্র শব্দ কিন্তু একাধিক পদ রয়েছে তাকে বলে একশেষ দ্বন্দ্ব। যেমন তোমরা, তুমি ও সে, তোমরা। সর্বনাম দ্বন্দ্ব। এই সর্বনাম দ্বন্দ্ব কি হবে? যে সে, তাহলে যে ও সে, এটি হচ্ছে সর্বনাম দ্বন্দ্ব। তারপর দেখো ক্রিয়াবাচক দ্বন্দ্ব। এই ক্রিয়াবাচক দ্বন্দ্ব চলাফেরা, চলা ও ফেরা, চলাফেরা। আসা যাওয়া, আসা ও যাওয়া, এটি হচ্ছে ক্রিয়াবাচক দ্বন্দ্ব। আবার যদি বলা যায় 9 6, এটা কি হবে? সংখ্যাবাচক, 9 ও 6 সংখ্যাবাচক দ্বন্দ্ব। এবার আমরা আলোচনা করব যে দ্বন্দ্ব সমাসে কিভাবে প্রশ্ন আসে, বিশেষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সে বিষয়ে আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করব। সবাই দেখুন, যে 1 নম্বর হচ্ছে জলে স্থলে কি সমাস। এটা হচ্ছে 27তম বিসিএস এ এসেছে, তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। জলে স্থলে কি সমাস হবে? এটা হবে অলুক দ্বন্দ্ব। কেন হবে? দেখো, জলে, এখানে জল এর সাথে এ বিভক্তি আছে, আবার স্থলে এর সাথেও এ বিভক্তি আছে, সে কারণেই এটি হবে অলুক দ্বন্দ্ব সমাস। আর অলুক দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না, মূল শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকে। 2 নম্বর দেখো,
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি নাম কি? এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এসেছে। ক নাম্বার সমসমান পদ, খ নাম্বার ব্যাস বাক্য, গ নাম্বার সমাস বাক্য, ঘ নাম্বার সব। তাহলে কোনটা হবে? যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি নাম সমসমান পদ। 3 নাম্বার দেখো, সমাসের মাধ্যমে গঠিত হয় ড্যাশ। এটা কি হবে? ক নাম্বার নতুন বাক্য, খ নাম্বার নতুন শব্দ, গ নাম্বার নতুন ধ্বনি। উত্তর হবে নতুন শব্দ। তাহলে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। 4 নাম্বার দেখো, অহিনকুল কোন সমাস? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ইউনিটে 2019-20 সেশনে এসেছে। তাছাড়াও একাধিক চাকরি পরীক্ষায় এসেছে। অহিনকুল এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। আমার এই ক্লাসটি যারা দেখছেন সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার আইডিটি ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।